বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের খতিব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটুখানি চিন্তা করেন, একটুখানি চিন্তা করেন, আমার আপনার জন্য জানাজার নামাজ রেডি হয়ে যাবে, আমার আপনার জন্য জানাজার নামাজ রেডি হয়ে যাবে, আমার আপনার জন্য আপন মানুষগুলো আমার আপনার জন্য কাপড় কেনার জন্য শেরপুর যাবে, শিলুয়া বটতলা বাজারে যাবে, যাইয়া দোকানদারকে বলবে আমার বাবা নাই, আমার বাবার জন্য কাপড় দাও, আমার বাবার জন্য আতর দাও, আমার বাবার জন্য সুরমা দাও, আমার বাবার জন্য গোসল করানোর জন্য সাবান দাও। ভাই রে, কিসের দুনিয়া কইরা পাগল হয়ে গেছে। ঘন্টাকে ঘন্টা বয়ান শোনার দরকার নাই বাবা, আজকে থেকে একটু চিন্তা করেন, আমার নামটা তো বেশি দিন হয়তো নাই, আমার নামটাও মৃত্যুর খাতায় লেখা হয়ে যাইতে পারে। জিবরাইল আজরাইল যখন আমার সামনে আসবে, আমার একটু সময় দিবে না। আজরাইল আইসা আমার ডাক দিয়া বলবে চল, তোমার আর সময় নাই, চলো তোমার আর সময় নাই। এই অল্প হায়াতের জিন্দগি নিয়ে আসছি না, 20 বছরের হায়াতের জিন্দগি নিয়ে আসছি না, 30 বছরের হায়াতের জিন্দগি নিয়ে আসছিল। হেলায় খেলায় কত সময় কাটায় দিছো, নামাজ পড়ার সময় পাও নাই, দিনের কাজ করার সময় পাও নাই, মসজিদে যাওয়ার সময় পাও নাই। দিনের কাজ করতে গেলে ব্যস্ততা তো হয়, আমার দোকান আছে, আমার ঘর আছে, আমার জমি আছে, আমার এত ব্যস্ততা। কিন্তু আমি আপনি যদি মারা যাই, সব ব্যস্ততা কিন্তু পরে থাকবে রে বাবা। একটুখানি চিন্তা করেন, ফজরের নামাজে আপনি যে আসতেছেন না, কত মানুষ ফজরের নামাজে আলাল হয়, অমুক গ্রামের অমুকের বাবা, অমুকের একজন সন্তান ফজরের নামাজের আগেই ইন্তেকাল হয়ে গেছে, জোহরের আগে জানাজার নামাজ রেডি হয়ে যায়। কত মানুষের জানাজা পড়া হয় জোহরের আগে, কত মানুষের জানাজার নামাজ আসরের নামাজের পর পড়া হয়। যেই মানুষটা নামাজ শেষ ওয়াক্তের নামাজটা যার কপালে ছুটে গেছে, তার কপালটা বড় দামি হয়ে গেছে। যার কপালে নামাজ জুটলো না, ওই বান্দাটা কত বড় বেদামি হয়ে গেছে। কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরের মাটিগুলো, দুই পাশের মাটিগুলো এক পাশে থেকে আর এক পাশে চাপ দিবে। আবার নবী ডাক দিয়ে বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আমার নবী ডাক দিয়া বলে, কবর বড় কঠিন জায়গা, ওই জায়গায় যদি কুড়া নিয়ে যাও, এই কবরের ভিতরে এক পাশের মাটি আর এক পাশের চাপ মারবে। দুনিয়ার রাজনীতির কথা কবর শুনবে না, দুনিয়ার নেতার কথা কবর শুনবে না, দুনিয়াতে যত কিছুই করেন না কোনো রাজনীতির দাম নাই। যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে না যাইতে পারেন, কোনো দাম নাই। রজবানি বলে চিনবে না, আমি আব্দুল আউয়াল বলে চিনবে না। কবর একটা জিনিসই শুধু চিনবে, সেইটার নাম হলো আগুন। আমার নবী বলছে, ইয়া ফাতেমা তুই আনকাজিব নাফসাকে মিনান নার, হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজে আসো না, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাও, বাজারের ভিতরে, গোলামির ভিতরে, বাজারের ভিতরে, দোকানে যায় ঘন্টার পরে ঘন্টার সময় কাটায় দাও, চা স্টলে ঘন্টার পরে ঘন্টার সময় কাটায় দাও, টিভির সামনে বসতে তোমার ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়। অথচ আমি আল্লাহ তোমার কাছ থেকে বেশি সময় চাই নাই। ফজরে একটু 10টা মিনিট তুমি একটু দিতা, জোহরে একটু 20টা মিনিট সময় দিতা, আসরে তুমি একটু 10টা মিনিট সময় দিতা, মাগরিবে একটু 20টা মিনিট সময় দিতা, এশারে একটু 20টা মিনিট সময় দিতা। 1 ঘন্টার সময় আমি তোমার কাছ থেকে চাইছিলাম, তুমি আমার একটু গোলামি করতা, বাকি সময়টা তুমি তোমার কাজে ব্যয় করতা। তুমি ব্যবসা করো, কোনো আফসোস নাই, তুমি চাকরি করো, কোনো আফসোস নাই, তুমি মালিকের কাজ করো, কোনো আফসোস নাই, কিন্তু 1টা ঘন্টার সময় তোমার মসজিদের মুয়াজ্জিন দিয়ে বারবার করে আমি আল্লাহ ডাকাইছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো না বান্দা নামাজে আসো, আসো না বান্দা কল্যাণের দিকে আসো।
কিন্তু নামাজ বাদ দিয়ে তুমি কল্যাণ খুঁজেছো, চাকরির ভিতরে কল্যাণ খুঁজেছো, ব্যবসার ভিতরে কল্যাণ খুঁজেছো, মালিকের বাড়িতে কাজ করাটাকে তুমি কল্যাণ মনে করছো, রিক্সা চালানোটাকে তুমি কল্যাণ মনে করেছো। কিন্তু আল্লাহ বলে তোমার কল্যাণ আমি নামাজে রাখছি। নিজেকে বরকত চাও, নামাজে আসো। তুমি দুনিয়ার ভিতরে পরিবারের শান্তি চাও, নামাজ পড়ো। তুমি নিজেও পড়ো, তোমার পরিবারকেও নামাজের সময় লাগায় দাও। কারণ আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, যে বান্দা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ সব কিছু দিয়ে দিই। কিন্তু আমি আপনি আল্লাহর নাফরমানির ভিতরে হার দম হার ওয়াক্ত ব্যস্ত থাকি, ঠিক কি না? কত সময় হেলায় ফেলায় কাটায় দিই, অথচ বান্দা একটা বার চিন্তা করে না এই দুনিয়ার জিন্দেগিটাই কিন্তু আসল জিন্দেগি না। এই দুনিয়ার জিন্দেগিটাই আসল জিন্দেগি না। এই দুনিয়া থেকে আমাকে একদিন চলে যেতে হবে। আল্লাহ বলে বান্দারে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তুমি তো কিছুই ছিল না, মানাবুদে মুতাকাদা মানাবুদু মানাবুদে মুতাকাদা মানাবুদু লুৎফে তোনা মুফতায়ে ইমামি সমুদ আদমিয়ত দাদা ইমাম জমসুমা করদাইম আয় খুদা কুরবা সওম ইহসাব ওর ইহসা করদাইম আয় খুদা কুরবা সওম ইহসাব ওর ইহসা করদাইম। কবি কত সুন্দর করে বলেন, তুমি দুনিয়াতে কিছুই ছিল না, একদিন তোমার নামও ছিল না, গন্ধ ছিল না, এলাকার ভিতরে আব্দুল আউয়াল শেরপুরি বলে কাউকে কেউ চিনত না, মুনির সাহেব রে কেউ চিনত না, আবুল কালাম রে কেউ চিনত না, রজব আলী রে কেউ চিনত না। কিন্তু আল্লাহ বলে তোমার পরিচয় আমি আল্লাহ নিজে করাইছি, তোমার মান ইজ্জত আমি আল্লাহ তাআলা সমাজের ভিতরে নিজে বাড়ায় দিছি। তুমি তোমার পরিচয়ে বড় হও নাই, আল্লাহ বলে তোমার পরিচয় তো আমি আল্লাহ দিয়ে দিছি। কিন্তু একটাবার কি চিন্তাও করো না, আবার এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। ওই হায়াতের জিন্দেগি শেষ হয়ে তোমার একদিন কবরের জমিনে আসা লাগবে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত, ফাহিয়াকুম তোমারে আমি জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম আবারও তোমাকে মৃত্যুবরণ করাবো। এই মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কত 10 বছরের যুবক, 10-12 বছরের যুবক সন্তান, 15 বছরের যুবক সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করে, কথা হয় না? এই যে আপনাদের শেরুয়া বর্তরা কয়েকদিন আগে ফেসবুকে খবর দেখলাম, 2-3 দিন আগেই মনে হয় ঘটনা, জাহাঙ্গীর নামে এক যুবক ভাইরে রোড অ্যাক্সিডেন্ট, রোড পার হইতে হইতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বেশি দূরের ঘটনা না, এটা তো আপনাদের শেরুয়া বর্তলারই ঘটনা। এই যে হাওয়াখানার সামনে যে ঘটনা ঘটলো, এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হায়াতের গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে বিদায় হয়ে যাচ্ছে, কত মানুষ হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় হয়, কত মানুষ বুকে ব্যথা শুরু হলে দুনিয়ার থেকে বিদায় হয়। এ ভাই, আমাদের ভিতরেই মুজাহিদ কমিটির একজন অন্যতম মানুষ, মুজাহিদদের অন্যতম একজন মানুষ ছিল মির্জাপুরের মাহবুব ভাই। কত ইসলাহি মাহফিলে এসে হাজির হয়েছে। মির্জাপুরে গেলেই মির্জাপুর বাজার মসজিদে যতবার বয়ান করেছি, পায়ের কাছে বৈশা বৈশা বয়ান শুনতো আর ডাক দিয়া বলতো, হুজুর আপনার মৃত্যুর কথাগুলো বারবার আমার স্মরণ হয়, হুজুর কখন জানি আমার নামটা মসজিদের কাতারে আলাম হয়ে যাবে। এ ভাই, রমজান মাসে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার আপনার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ওই যে কিছুদিন আগে নুরি সাহেব, পীর সাহেব হুজুরের আস্থা ভাজন লোক, নারায়ণগঞ্জের নুরি সাহেব বক্তা কত মানুষকে ওয়াজ কইরা কইরা শোনায়, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার আপনার নামটা তো আগামী কালকেও মসজিদের মাইকে আলান হতে পারে।
একটু নিজের মাথাটাকে নত কইরা দিয়ে একটু চিন্তা করেন, আগামী কালকে যদি ঘোষণা হয় আব্দুল আউয়ালার নাই, কেন্দ্রীয় শাহী মসজিদের খতিবার নাই, এলাকার ভিতরে শিল্পবর্তর আবুল কালাম নাই, আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, বাইতুর রহমান মসজিদের ইমাম নাই, বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের খতিব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটুখানি চিন্তা করেন, একটুখানি চিন্তা করেন, আমার আপনার জন্য জানাজার নামাজ রেডি হয়ে যাবে, আমার আপনার জন্য জানাজার নামাজ রেডি হয়ে যাবে, আমার আপনার জন্য আপন মানুষগুলো আমার আপনার জন্য কাপড়ের কাপড় কেনার জন্য শেরপুর যাবে, শিলুয়া বটতলা বাজারে যাবে, যাইয়া দোকানদারকে বলবে আমার বাবা নাই, আমার বাবার জন্য কাপড়ের কাপড় দাও, আমার বাবার জন্য আতর দাও, আমার বাবার জন্য সুরমা দাও, আমার বাবার জন্য গোসল করানোর জন্য সাবান দাও। ভাই রে, কিসের দুনিয়া কইরা পাগল হয়ে গেছে। ঘন্টাকে ঘন্টা বয়ান শোনার দরকার নাই বাবা, আজকে থেকে একটু চিন্তা করেন, আমার নামটা তো বেশি দিন হয়তো বা নাই, আমার নামটাও মৃত্যুর খাতায় লেখা হয়ে যাইতে পারে। জিবরাইল আজরাইল যখন আমার সামনে আসবে, আমার একটু সময় দিবে না। আজরাইল আইসা আমার ডাক দিয়া বলবে চল, তোমার আর সময় নাই, চলো তোমার আর সময় নাই। এই অল্প হায়াতের জিন্দগি নিয়ে আসছি না, 20 বছরের হায়াতের জিন্দগি নিয়ে আসছি না, 30 বছরের হায়াতের জিন্দগি নিয়ে আসছিলা, হেলায় খেলায় কত সময় কাটায় দিছো, নামাজ পড়ার সময় পাও নাই, দিনের কাজ করার সময় পাও নাই, মসজিদে যাওয়ার সময় পাও নাই। দিনের কাজ করতে গেলে ব্যস্ততা তো হয়, আমার দোকান আছে, আমার ঘর আছে, আমার জমি আছে, আমার এত ব্যস্ততা, কিন্তু আমি আপনি যদি মারা যাই সব ব্যস্ততা কিন্তু পরে থাকবে রে বাবা। একটুখানি চিন্তা করেন, ফজরের নামাজে আপনি যে আসতেছেন না, কত মানুষ ফজরের নামাজে আলাল হয়, অমুক গ্রামের অমুকের বাবা, অমুকের একজন সন্তান ফজরের নামাজের আগেই ইন্তেকাল হয়ে গেছে, জোহরের আগে জানাজার নামাজ রেডি হয়ে যায়। কত মানুষের জানাজা পড়া হয় জোহরের আগে, কত মানুষের জানাজার নামাজ আসরের নামাজের পর পড়া হয়। যেই মানুষটা নামাজ শেষ ওয়াক্তের নামাজটা যার কপালে ছুটে গেছে, তার কপালটা বড় দামি হয়ে গেছে। যার কপালে নামাজ জুটলো না, ওই বান্দাটা কত বড় বেদামি হয়ে গেছে। কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরের মাটিগুলো, দুই পাশের মাটিগুলো এক পাশে থেকে আর এক পাশে চাপ দিবে। আবার নবী ডাক দিয়ে বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আমার নবী ডাক দিয়া বলে, কবর বড় কঠিন জায়গা, ওই জায়গায় যদি কুড়া নিয়ে যাও, এই কবরের ভিতরে এক পাশের মাটি আর এক পাশের চাপ মারবে। দুনিয়ার রাজনীতির কথা কবর শুনবে না, দুনিয়ার নেতার কথা কবর শুনবে না, দুনিয়াতে যত কিছুই করেন না কোনো রাজনীতির দাম নাই। যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে না যাইতে পারেন, কোনো দাম নাই। রজবানি বলে চিনবে না, আমি আব্দুল আউয়াল বলে চিনবে না। কবর একটা জিনিসই শুধু চিনবে, সেইটার নাম হলো আগুন। আমার নবী বলছে, ইয়া ফাতেমা তুই আনকাযিব নাফসাকে মিনান নার। ফাতেমা রে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কবরের ভিতরে যায় আমি নবীর মেয়ে বলে পরিচয় দিলে কোনো লাভ হবে না। কবরের ভিতরে যায় যদি হাসান হুসাইনের মা বলে পরিচয় দেও, কোনো লাভ হবে না। কবরের ভিতরে আলীর স্ত্রী বলে পরিচয় দিলে কোনো লাভ হবে না। ওই কবর আমার আপনার কোনো পরিচয় শুনবে না, শুধুমাত্র একটাই পরিচয়, আপনি নামাজে ছিলেন কিনা, আপনি ঈমানওয়ালা ছিলেন কিনা, আপনি আমলওয়ালা ছিলেন কিনা। এই জন্য ভাই, অল্প সময়ের হায়াত, আমাদের অল্প সময়ের হায়াতটা বড় দামি। যতটুকু সময় পাইতেছে, এই সময়টাকে আল্লাহর কাজে লাগানোর চেষ্টা করেন। কত মুসলমান আছে নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না। এ ভাই, আজকে
আজকের ঘটনা বলতেছি, আজকের ঘটনা, গতকালকের ঘটনা। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় খবর পাইছেন, এই যে আমাদের বগুড়া মহস্থানগড়ের ভিতরে এখন মেলা চলে। বৈশাখের শেষ বৃহস্পতিবারে মেলা হয়। আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, গতকালকে থেকে মেলা শুরু হয়েছে। কত নামধারী মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, চুলগুলো জট বানায় ফেলাইছে, তালা ঝুলাইছে, গায়ের ভিতরে শিকল দিয়া মোড়ায় ফেলছে। কত শিকল বাবা, তালা বাবা, গাজা বাবা, জট বাবা চলে আসছে। আবার কেউ দেখলাম দাও বাবাও এবার আসছে, দেখেন নাই? দাও বাবা আসছে, দাও। এই যে ধরুন দাও, বিশাল দাও দিয়া 45 কেজি ওজনের, 35 কেজি ওজনের শিকল গায়ের ভিতরে ঝুলাইল। এক বেচারা জিজ্ঞাসা করে, আপনি কি নামাজ পড়েন না? কয় আমার বাবাও নামাজ পড়ে নাই, ওলিয়া উলিয়ারা একটাও নামাজ পড়ে নাই, আমি নামাজ পড়ে কি করব বলেন না? উযুবিল্লাহ। সারাদিন গাজার আসর নিয়ে প্রকাশ্যে দিবালোকে গাজা নিয়ে বসে আছে, প্রকাশ্যে দিবালোকে গাজার সেবন চলতেছে। গাজার কলকিতে টান মাইরা ধোঁয়া উড়াইয়া গাজা সেবন করতেছে, আর মনে করতেছে গাজা সিদ্ধি করলে সবকিছু মনে হয় পাওয়া যাব। ওরাও কিন্তু যাইয়া খোঁজ নিয়ে দেখেন নামদারি মুসলমান, অথচ নামাজ নাই, অথচ রোজা নাই, অথচ হজ নাই, যাকাত নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, শিরকের ভিতরে আড্ডা, শিরকের আড্ডা নিয়ে বসে আছে। শুধু তাই নয়, মুসলমানদের ওই মহাস্থানগড়ে একটা পাথর আছে, ওই পাথরের উপরে প্রতিদিন মনকে মন, লিটারকে লিটার এখন দুধ ঢালতেছে। দুধ ঢালতেছে লিটারকে লিটার, আর বলতেছে এখানে দুধ ঢাললে আমার সব কিছু কবুল, আমার সব দোয়া কবুল হয়ে যাবে। শুধু 1 মন নয়, 2 মন না, কমসে কম 27 মন গাজার মেলা হচ্ছে ওখানে। অথচ আপনি রাস্তার ভিতরে গাজা নিয়ে যদি যান, ওই গাজা কিন্তু আপনাকে ধরে জেলখানায় নিয়ে যায়। গত 2 দিন আগে আমাদের ধুলুদপুরে দেখলাম ইয়াবা সহ কয়েকজন যুবককে ধরছে। ওই প্রশাসনগুলোকে ধন্যবাদ জানাই যারা এইগুলোকে ধরলো, কিন্তু বড় আফসোস বগুড়ার প্রশাসন কি করতেছে? প্রশাসন নাকের ডগায় বসে 27-28 মণ জুয়ার যখন আজর হয়, গাজা খায়া যখন ওই জায়গায় মেলা বসে, প্রশাসনকে ধিক্কার জানাইতে মনে চায়। বগুড়ার প্রশাসনরা নাকের ডগায় বসে এগুলো কাজকে কেন আঞ্জাম দেয়? এটাই মুসলমানের প্রশ্ন, ঠিক না? অথচ বগুড়া একটা বড় নাম করা জায়গা, আবার সিটি কর্পোরেশন হলো, তার কথা আমি না হয় বাদই দিলাম। সবচাইতে বড় কথা, এখানে যিনি ঘুমায় আছেন একজন বড় আল্লাহর ওলি, শাহ সুলতান মাহি সওয়ারে বলখি রহমাতুল্লাহি আলাইহি, যিনি পরশুরামের সাথে যুদ্ধ করে বাতিলকে, শিরিক বেদাতকে মুক্ত করে ওই জায়গাতে কালিমা পতাকা উঠাইছিল। অথচ আজকে বেশি দিন সময় নাই, অল্প দিনের ব্যবধানে আজকে ওই জায়গায় শিরিকের আড্ডা চলতেছে। এই জন্য মুসলমান সময়টাকে বড় কাজে লাগানো দরকার। আসেন, অল্প সময়ের বয়ান, বেশি বয়ান না। আজকে থেকে নিয়ত করেন, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, কখন জানি আপনার নাম চলে আসবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাফনের কাপড় আনবে, আপনার আপন মানুষগুলোই কিন্তু কবর খনন করবে, আপনার আপন মানুষগুলো আপনার জানাজার খাটিয়া বহন কইরা জানাজার নামাজে নিয়ে যাবে। কত মানুষ ব্যস্ততার দোহাই নিয়ে জানাজার নামাজে উপস্থিত হবে, ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজে উপস্থিত হবে না, মরেই তো গেছে। কত মানুষ জানাজা পড়বে, 3 মুষ্টি মাটি দেওয়ার সময় পাবে না। এটাই কিন্তু দুনিয়ারে ভাই। এই জন্য এখন থেকে নিয়ত করেন, চিন্তা করেন, আর কোনোদিন সময়টাকে নষ্ট করবো না। হায়াতের জিন্দেগি বড় অল্প,
অস্পখানি হায়াত যতটুকু পেয়েছে এই হায়াতটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন নামাজ বাদ দিব না, রোজা ফরজ হয়েছে রোজা বাদ দিব না, হজ ফরজ হলে হজ করতে যাব, যাকাত ফরজ হলে যাকাত আদায় করব। গুনাহ যদি হয়ে যায়, গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করার চেষ্টা করব, খাঁটি দিলে তওবা করব, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইব। যদি আল্লাহর কাছে মৃত্যুর আগে আগে তওবা করার নিয়ত থাকে, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন, ডাক দেন, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন। একটু ডাক দিয়া বলেন, আল্লাহ আমরা মাফ করছি, গুনাহ করছি, আমাদের মাফ করে দেন। আমরা গুনাহ করছি, অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন। আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না গো আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করিয়ে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হায়াতে অল্প জিন্দেগিতে যতটুকু পারেন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আসেন আজকের এই ইসলাহি মাহফিল থেকে শুধু এতটুকু আমরা চিন্তা করি, আর সময়টাকে আমরা অকাজে নষ্ট করব না। রাজি আছি তো ভাই? রাজি আছি তো বাবা? ইনশাআল্লাহ নামাজটা ৫ ওয়াক্ত মসজিদে পড়ব, যতটুকু সময় পান দ্বীনের কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন। ইসলাহি মাহফিল হইছে আজকে, এখানে খুব বুঝি খারাপ হইছে, হয়ে কি গুনাহ হইছে না সব হইছে? একটা মানুষও যদি আমলের কথা এখান থেকে শুনে, আমারও লাভ আপনারও। আমি কি এখানে কোনো দলের বিষয় নিয়ে কথা বলছি? রাজনৈতিক দল যে যা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে যে তুমি আমার হায়াতের জিন্দেগিটাকে কোন কাজে ব্যয় করছো, ভালোর সাথে কাটাইছো না খারাপের সাথে কাটাইছো। এটা কিন্তু আপনারা আমার জিজ্ঞাসা, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আপনি ভালো কাজ করলে সওয়াব আছে, আপনি যেগুলোর কাজ করেন দল করেন, ওগুলোর দলেরাও যদি ভালো কাজ করে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। এইটা বোঝার জন্য আপনার কোনো সায়েন্টিফিক বিজ্ঞানী হওয়া লাগবে না, কোনো বিজ্ঞানী হওয়া লাগে না। এই জন্য আসেন আজকে থেকে নিয়ত করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত খাঁটি নামাজি বানায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে নবীর সুন্নতের উপরে চলা যেন আমাদের সহজ করে দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি শুক্রবার সাপ্তাহিক হালকা হবে, আর মাসে একদিন, ১ মাস পর পর একটা করে ইসলাহি মাহফিল যদি আপনারা করতে পারেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী যদি করতে পারেন, খুব বুঝি খারাপ হবে? খারাপ হয় না। সবাই মিলে করলে ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। সবাই মিলে যদি পারেন তো কইরেন, মাসে একবার হইলে করেন, না হলে ২ মাস পর পরে করেন, না হলে ৩ মাস পর পরে করেন। আমলের উন্নতি হবে। একজন আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে আসবেন, আমার মতো ছোট মানুষ না, একটু বড় মানুষ আনবেন, যাদের ইলম বেশি, আমলও বেশি, এমন মানুষদেরকে নিয়ে এসে কিছু শেখার চেষ্টা করেন। এমন কিছু শিখেন, আল্লাহ তাআলা আপনার আমার কথাগুলোকে যেন নাজাতের জরিয়া বানায় দেয়। 1টা ঘন্টার সময় এখানে দিতেছেন, এই ঘন্টার সময়টা যেন বেহুদা না খরচ হয়। এই সময়টাকে যেন আল্লাহ তাআলা আমার আপনার আমলের ভিতরে কাটায় দেবেন, আমিন। আসেন প্রতি শনিবার